তাহলে আজকে আমাকেও যদি 1000টা জলসায় বাধা দেওয়া হয়, আমাকে দাওয়াত করার জন্য যদি জলসা কমিটিকে ট্যাগ করা হয়, ট্যাগ ভাষাটা চেনা চেনা লাগছে না, করা হয়, মনে রাখবেন আত্মীয়তা আগে নয়, ঈমান আগে। আত্মীয়তা আগে না, ঈমান আগে। ঈমান আগে, ঈমানের স্বার্থে আমি লড়াই করছি। কথা বুঝে আসছে না? না যুবকেরা মনে রাখবেন, আমার আল্লাহর পরীক্ষা এটা। আমি আমার আল্লাহর খুশির জন্যে সবকিছুর জন্যে প্রস্তুত তৈরি আছি। তাই তো আজকে দিনেতে এত বাধা বিঘ্নর পরও বাংলা যেখানে আল্লাহ নিয়ে যায়, আজকে দিনও আমি হক কথা আলোচনা করি, নাই কথা আলোচনা করি। আমার কমকে আমি বুঝাই কেন আল্লাহ তোমাদেরকে বানিয়েছে, কি জন্য আল্লাহ তোমাদেরকে বানিয়েছে। মাতালদের পিছনে ঘোরার জন্য নয়, জালিমদের পিছনে ঘোরার জন্য নয়, চোরেদের পিছনে ঘোরার জন্য নয়, লুটেরাদের পিছনে ঘোরার জন্য নয়, ইসলামের দুশমনদের পিছনে ঘোরার জন্য নয়, যারা বোরখা দেখে ঘৃণা করে তাদের পিছনে ঘোরার জন্য নয়, যারা মাদ্রাসাকে মিটিয়ে দিতে চায়, মাদ্রাসাকে বুলডোজার দিয়ে ভাঙতে চায় তাদের পিছনে ঘোরার জন্য নয়, আর যারা মাদ্রাসায় শিক্ষা বন্ধ করে দিতে চাইছে তাদের পিছনে ঘোরার জন্য নয়, যারা নবী বংশের বাচ্চাদের গালিগালাজ করে তাদের পিছনে ঘোরার জন্য নয়, যারা এমন করে মুজাদ্দিদ জামানের পবিত্র ভূমিকে এমন করে ক্ষমতার জোর দেখে অপমান করতে চায় তাদের পিছনে ঘোরার জন্য নয়। এ যুবকেরা, আল্লাহর কোরআন জানিয়ে দিয়ে আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসীরা আমি আল্লাহ আমাকে ভয় কর, অকুন মাস সাদিকিন, সত্যবাদীর অনুসরণ কর। আর আমার দয়ার নবী জানিয়ে দিল, বিদায় হজেতে ঘোষণা দিয়ে দিল, এ বিশ্বের মানুষেরা আমি নবী তোমাদের কাছ থেকে বিদায় নেব, তিনটে জিনিস তোমাদের কাছে রেখে গেলাম। নাম্বার 1 কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কিতাব। নাম্বার 2 এমন করে আমার সুন্নাত। নাম্বার 3 আমার হাল, আমার খানদান, আমার পরিবার। এই তিনটেকে তোমরা মজবুত করে ধরো। মনে রেখে দেবেন, এই জমিনে আজকে তোমার ভাঙনেতে এই দাড়ি টুপি, এই মসজিদ মাদ্রাসা, এই সব বদমাই লম্পট লুটেরাদের মাধ্যমে আসেনে। এই পৃথিবীর জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এমন করে আমার নবীর সাহাবাদের খাতিরে, আমার নবীর পাগল ওলি আউলিয়াদের খাতিরে, এবং পূর্ব ভারতের দাড়ি টুপি, মসজিদ মাদ্রাসা, দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার মেহনতে। হে যুবকেরা, তরুণেরা, এই বাংলার জমিনে মনে রেখে দিও দাদা হুজুর অবদান রয়েছে। হ্যাঁ, ভারতবর্ষে আরো অনেক দরবার রয়েছে, যেমন দেওবন্দীদের পীর সাহেব হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি, তিনি ভারতবর্ষের আর এক সাইডে দিনের খেদমত করেছে। ঠিক তেমন কারামত আলী জনপুরি সাহেব এখন বাংলাদেশ ভাগ হয়ে গেছে, বাংলাদেশের ওই দিকে তিনার খেদমত রয়েছে। কিন্তু পূর্ব ভারতের মানুষ ইনসাফের ধর্ম, মানবতার ধর্ম, অধিকারের ধর্ম, সত্য রাস্তা দেখানোর ধর্ম, আল্লাহর মনোনীত ধর্ম, মুহাম্মদ রাসূলের রেখে যাওয়া ইসলামের বাণী তোমাদের দরে দরে পৌঁছে দিয়েছে অন্য কেউ নয়, জামানার মুজাদ্দিদ দাদা হুজুর পীর কেবলা। এইবারে আমি যখন দেখবো নিজের চোখে, শুনছেন না, আমি যখন নিজের চোখে দেখব সেই দাদা হুজুরের হাতে গড়া তিনার পীরের নামের মাদ্রাসা, ফুরফুরা, ফাতিয়া, সিনিয়র টাইটেল মাদ্রাসা, জানেন না, আমি যখন দেখব ওই মাদ্রাসায় 14টা শিক্ষক নেই, 14টা শিক্ষককে বন্ধ করে দিয়ে মাদ্রাসাটাকে যাতে ছাত্র না দেয় এই প্ল্যান তৈরি করবে কেউ, তখন আমার মুখে কথা বলা তাদের বিরুদ্ধে দরকার আছে না নাই? তোমরা জানো কি দাদা হুজুরের মাদ্রাসায় 14টা শিক্ষক নেই? এই জানো কি? জানো না। কিন্তু আজ আব্বাস সিদ্দিকী বলে গেল, শোনো, মাদ্রাসার দুশমনদের এটা একটা পরিকল্পনা।
মুজাদ্দেদ জামানের শুধু মাদ্রাসাটা নয়, সীতাপুরের মাদ্রাসাতেও 11টা শিক্ষক নয়। এইভাবে বাংলা জুড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভ্যাকান্সি মাদ্রাসাকে মিটাবার জন্য কম করে 10,000 ভ্যাকান্সি খালি আছে। কেন? যাতে মাদ্রাসায় শিক্ষক থাকবে না, আমরা ছেলে দেবো না। ছেলে যখন দেবো না, পড়াশোনাটা হবে না, মাদ্রাসাটা নীরবে ধ্বংস হয়ে যাবে। কথা মাথায় ঢুকছে? এক বাবুরা ভোল্ডুজার দিয়ে ভাঙছে, ওরাও যেমন ইসলামের ক্ষতি, মাদ্রাসার দুশ্মন। আর এখানেও দেখা যাচ্ছে মাদ্রাসার শিক্ষক বন্ধ করে দেওয়া হচ্ছে। এই কথাটা অন্য কেউ বলে? বলুন। তাই জন্য অন্য কেউ এলে সমস্যা নেই, আমি এলে সমস্যা। মাথায় ঢুকেছে না? ঢুকে না? এবারে আপনারা ঠিক করুন, আব্বাস সিদ্দিকীর সঙ্গে মিশবেন কি মিশবেন না? মন ঠিক করুন। এ বেলাল নবীর সঙ্গে মিশবে? বেলাল বলেছিল হ্যাঁ মিশবো। বেলালের দুনিয়ার মনিব বলেছিল তোমাকে জুলুম করব, আগুনে পোড়াবো, গরম রড করে ছেঁকা দেবো, ঘোড়ার সঙ্গে পায়ে দড়ি বেঁধে টেনে টেনে নিয়ে যাব। বেলাল বলেছিল যা খুশি করে লিখে যা, যতদিন বাঁচবো তো মোহাম্মদ রসুলের হয়েই বাঁচবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এ খাব্বাব, তুমি কি মোহাম্মদকে ছাড়বে না? তোমার উপরে জুলুম হবে। খাব্বাব একটাই কথা বলেছিল, যা খুশি করে লিখে যাও, যতদিন বাঁচবো রসুলকে নিয়েই বাঁচবো। জোরে বলুন সুবহানাল্লাহ। রাত বাংলার মানুষ, তোমরা মন ঠিক করো, মা বোন বাপ ভাই, হক ইসলামের জন্য কথা বলবো, রসুলের জন্য কথা বলবো। এতে আমার সঙ্গে মিশতে তোমরা চাও কি চাও না, তোমরা ডিসাইড করো। কিন্তু মিশবে মার খাবে না, মিশবে জুলুম হবে না, এটা হতে পারে না। মিশবে কেস হবে না, এটা হতে পারে না। কেন? আল্লাহর পক্ষে থাকলেই বাধা আসবে। আগো আসছে, আজও আসছে, আমার পরের জেনারেশনের উপরও আসবে। কিন্তু ততটা তো আসেনি যেটা প্যালেস্তাইনের উপর আসছে। এসেছে? এতেই যদি তুমি বলো যে কি হবে কি হবে, তাহলে কি হবে? উত্তম রাস্তা কি? দুনিয়ায় মজা করে লাও, যেমন করছে অনেক মুসলিম নাম করা শয়তান। করছে না? করে না? মজা করো, ফুর্তি করো, রিল্যাক্স করো। কথা বুঝে আসছে না? গান দাও, মেলা দাও, জুয়ার আড্ডা খোলো, মদের দোকান দাও। বুঝতে পারছেন না? কোনো অসুবিধা নেই। আল্লাহ ছাড় দেবে, ছেড়ে দেবে না। সময় হবে টপকে ধরবে। ধরছে না? ধরে না? একটা একটা ধরছে না? ধরে না? সব খোদার ইশারাই হয়। তুমি মানো চাই না মানো, আমি মানি। শুনছেন না? শোনেন না? কেন প্রায় জলসায় দোয়া করি, খোদা যারা আমার পীরের দরবারে প্রশাসন পাঠিয়ে অপমান করেছে, খোদা এই এদের দিয়েই তুমি তাদেরকে বেউজ্জুদি করে ধ্বংস করো। আপনারা বললেন না? বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, কথা বুঝে হবে, কিন্তু কবে হবে আমি জানি না, আমি জানি না, কিন্তু হবে এটুকু শিওর। কেন? আল্লাহর কোরআন মিথ্যা নয়। কথা বুঝে আসছে না? নাই তো ভাইরা আমার, এবার আপনারা ডিসাইড করুন না, আমি কাউকে জোর করলাম? বলুন ডিসাইড করুন, মাইন্ডে সেটিং করুন। শুনছেন তো নাকি? মাইন্ডে সেটিং করুন। দুনিয়ায় আল্লাহ ও রসুলের পক্ষে যারা বলে তাদের পিছনে সাথ দেবেন না, তাদের থেকে মুখ ফিরিয়ে জালিমদের সাথ দেবে। আপনি কি ভাবছেন যুগে যুগে হয়েছে না হয়নি?